আরে আরে রেগে মেগে ইন্দু তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমার হাত ছেড়ে দাও, আমি আর থাকবো না এই বাড়িতে। নিকুচি করেছি সংসারে। আরে ইন্দু হয়েছেটা কি বলো বলো, আমার তো কিছুই মনে পড়ছে না। আর মনে করে লাভ নেই, আমি চললুম। মামাম যেও না মামাম, তুমি রাগ করে কেন চলে যাচ্ছ? বাবা কি করলো? এই হলো ছোট্ট পরীর বাড়ি। আর এখন পরী ইন্দু আর সুবল কম্বল চাপা দিয়ে শীতের সকালে ঘুমো ঘুমো করছে। ওহ বাবা, সকাল হয়ে গেছে, উঠতে হবে রে। ঠান্ডার মধ্যে উঠতে খুব কষ্ট হয়। ভালোই আলো ফুটে গেছে সকাল সকাল। না আর বেশিক্ষণ থাকা যাবে না, ভাল লাগে না। রোজই সেই একঘেয়েমি জীবন। না আছে কোথাও ঘুরতে যাওয়া, না আছে বাড়ি থেকেও আসা। সবাই যেন আমাদের বাড়ির পথ ভুলে গিয়েছে। উফ ছাই। আচ্ছা আজকে, আরে আজকে তো আমাদের অ্যানিভার্সারি। ও মাই ডগ, কি মজা! আমার বরকে আজকে আমি সারপ্রাইজ দেবো। না না, ও এখন অঘরে ঘুমোচ্ছে। না না, ওকে ডাকবো না। কিন্তু কি সারপ্রাইজ দেবো? না 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 না, ও আমার হাতের চা খেতে খুব ভালোবাসে। আমি বরঞ্চ আজকে সকালবেলা গরম গরম একটু আদা চা করে আনি, বেশ গাঢ় গাঢ় দুধ দিয়েও খুব ভালোবাসবে খেতে। লা 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 লা, আজকে দিনটা কি করে ভুলি। কি আনন্দের দিন ছিল সেই দিনটা। লা 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 লা। নে বাবা, তাড়াতাড়ি চাটা করে ফেলি। না 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 না, ও খুব কফি খেতে ভালোবাসে। শীতকাল পড়েছে, আজকে তো সারপ্রাইজ দেবো, তাই একটুখানি কফি করে দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বলে ইন্দু তো কফির কোটোটা হাতে নিয়ে নিল কফি করার জন্য। আরে বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই বলতে বলতেই কফি তো ফুটতে লাগলো। এদিকে ইন্দুর কফি তো প্রায় হয়েই গেল, সঙ্গে গরম হয়ে ধোঁয়া উঠতে লাগলো। কফিটা মনে হচ্ছে হয়ে গিয়েছে। না না, আর শুকাবো না, এবার গরম গরম ওকে দিয়ে দিই। এই বলে ইন্দু তো কাপে কফি ঢেলে দিল। গরম গরম কফি তৈরি। আজকে ও যে কি খুশি হবে যখন দেখবে আমি এরকম সুন্দর সুন্দর কফি করে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দিচ্ছি। তবে না, আমি আগে জিজ্ঞেস করব, দেখবো ওরও আমার মতো আজকের দিনটা মনে আছে কিনা। না না, দেরি হচ্ছে, ও যদি উঠে চলে আসে তাহলে আর সারপ্রাইজটা ঠিক থাকবে না। যাই যাই যাই। এই বলে ইন্দু তো কফি নিয়ে ঘরের দিকে ঢুকে গেল। যাক বাবা, এখনো ঘুমোচ্ছে, ভালোই হয়েছে। আমি বরঞ্চ এইবার ডাকি। আহ কি গরম চা বাবা, এইখানটা রেখে দি, দিয়ে ওকে ডাকি। এই এই শুনছো? হাগো ওঠো, তোমার জন্য কফি এনেছি, ওঠো ওঠো। হ্যাঁ, কি ভালো স্বপ্ন দেখছি। ইন্দু আমার জন্য কফি করে এনেছে, কি ভালো স্বপ্ন। মরণ দশা, এ বলে কিনা স্বপ্নের মধ্যে আমি নাকি কফি দিচ্ছি। ও এই লোকটাকে নিয়ে না আমি পারবো না। যত ভাবে একটু রোম্যান্টিক হবো, রোম্যান্টিক হতে দেয় না আমায়। না না, আজকে মাথা গরম করলে চলবে না ইন্দু, আজকের দিনটা খুব ভালো। হাগো ওঠো। এই তোমার ইন্দু তোমার সামনে কফি নিয়ে বসে আছে, স্বপ্ন নয় গো। হ্যাঁ ইন্দু, তুমি কফি করে এনেছো? সত্যি নাকি গো? আজ সূর্য কোন দিকে উঠলো, তুমি কফি বানিয়েছো আমার জন্য সকাল সকাল? হ্যাঁ গো হ্যাঁ, তা কি? ও রোজই তো তোমায় চা করে খাওয়াই, বলো তোমার তো আর মুখে কি ভালো লাগে একই জিনিস রোজ রোজ খেতে? তাই আজকে একটু ভালোবেসে গরম কফি করে এনেছি। আর শীতকাল পড়েছে না, তুমি ভালোবাসো। তুমি আমার মনের কথাটা বুঝেছো ইন্দু। কবে থেকে ভাবছি শীতকালে সকাল সকালে একটু কফি খাবো। বা বাবা বা ইন্দু, বা বাবা ইন্দু, সত্যি বলছি কি ভালো হয়েছে কফিটা গো, তোমার হাতের জবাব নেই। আরে ওঠ ওঠ পড়ি, মা দেখ কি সুন্দর কফি করে এনেছে। আরে করছো কি করছো কি, থামো থামো। আরে মেয়েকে ডাকছো কেন? আরে বাবা, একা দিন একটু আমার সঙ্গে গল্প করতে ইচ্ছে হয় না? ও ঘুমোচ্ছে, ঘুমোক না। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো আজকে কি? আজকে আজকে আবার কি? পরীর জন্মদিন তো নয়, তাহলে রাজ ডোনার কিছু আছে নাকি? নাকি হেনা টেনার কিছু আছে? বলো না। না ঠিক আছে, তুমি ভালো করে মনে করো, ঘুম থেকে উঠেছো তো তাই মনে পড়ছে না। ভালো করে বলো, ভালো করে বলো আজকে কি? ও তুমি তো ঠিক মনে করেছো, আজকে ওখানে জমিতে কাগজ দেওয়ার কথা, কতগুলো কাজ আছে। কি বলছে? আরে দূর, ভাবো আজকের দিনটা কি, এটা লাস্ট চান্স কিন্তু। এই নেতা মেরেছে, আজ তো কি আমার তো মনেই পড়ছে না। আজ কার কি? তাহলে আর কি? তাহলে কি আমার বাবার বাৎসরিক আজকে? হ্যাঁ রে, তোর বাবার বাৎসরিক। দে চাটা দে, এই চললাম আমি আমার কফি নিয়ে, তুই তোর বাবার বাৎসরিক কর। আরে ইন্দু, কি হলো? তুমি যাচ্ছ যাও, আমার কপিটা দিয়ে যাও। বাবার বাৎসরিক মনে থাকে,
মেয়ের জন্মদিন মনে থাকে, আর আজকে দিনে মনে থাকছে না, আবার কফি খাবে। নাও নিকুচি করেছে তোমার কফির, আগে মনে করো তারপর খাবে। এই বলে ইন্দু তো গজগজ করে আর মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। যা 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 যা, এ কি হলো? সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম স্বপ্নের মতো সবটা কি ভালো লাগছিল, কিন্তু তারপরে কি পেলাম? গালাগালি খেলাম। কেন? দূর, আমি তো বুঝতেই পারলাম না আমি আবার কি করলাম বাবা। এদিকে ইন্দু বাইরে এসে মন খারাপ করে চোখ ছলছল করে বারান্দায় বসলো দুঃখ করতে। আজকে দিনটা তুমি ভুলে গেলে, তুমি পারলে এমন করতে? আমি তো ভুললাম না। মেয়ে হয়ে গেছে বলে ভালোবাসা কি কমে গেল? তুমি এই দিনটা মনে রাখবে না? আগে কত মনে করতে, কত গিফট দিতে, আর এখন মনে করতে পারে না। বাবা চিরাদ্দ, ওই সংসার ঘন্টার সংসার, আমি আর রান্না বান্না কিচ্ছু করবো না। যাই মিনা বৌদির বাড়ি, যাই গিয়ে গল্প করি গা, যাই। এই বলে ইন্দু তো রাগ করে রান্না বান্না না করেই আসে মিনা কাকিমাদের বাড়ি চলে গেল। এই হিনা নোনাদি, ওই দেখো সুবলদা ওইখানে বসে বসে খবরের কাগজ পড়ছে। এই মোক্ষম সুযোগ, আমরা গিয়ে একসঙ্গে উইশ করে দিই। সে তো সব ঠিক আছে, কিন্তু বৌদি ভাইকে দেখছি না। এই দিদি, তুই কি জানিস রান্নাঘরের দিকেও তো নেই? কি ব্যাপার, সকাল সকাল তো এখানেই থাকে? এই পড়ি, বলছি মামাম কোথায়? আরে আমি তো কিছুই জানি না। সকালবেলা উঠে দেখলাম মামাম নেই, ভাবলাম রোজকার মতো আজকে হয়তো রান্নাঘরে এসেছে, আর বাবা সেখানেই বসে আছে দেখতে পাচ্ছি। চলো না তাড়াতাড়ি উইশটা করি। আচ্ছা দিদি ছাড়, বৌদি ভাই ঠিক চলে আসবে। চল আগে দাদা ভাইকে তো উইশটা করে দিই। চল চল চল, হ্যাঁ হ্যাঁ চল চল। এই ঈশা আয় আয় আয়। আর সবাই মিলে চেঁচিয়ে সুবলকে উইশ করলো। হ্যাপি অ্যানিভার্সারি দাদা ভাই, জামাই জামাই, হ্যাপি অ্যানিভার্সারি বাবা, বাবা হ্যাপি অ্যানিভার্সারি। দাদা ভাই বলি, তোমার বউ কই? তাকে যে দেখছি না, আজকে যে তোমার স্পেশাল দিন গো। হ্যাঁ, যা বাবা, কি রে, হে সত্যি জামাই বাবু না একটা হয়েছে বটে। দেখ কোথায় উইশ করলাম, আনন্দ পাবে, না চমকে উঠছে, যেন পিলে চমকে গেল। আরে কি হলো কি, তুমি আবার চমকে উঠছো কেন? আরে সর্বনাশ হয়ে গেছে হেনা ডোনা ঈশা, সর্বনাশ। আরে দাদা ভাই ওরম করছো কেন? কি সর্বনাশ হয়েছে ও বলো তো। আরে আজকে সকাল সকাল ইন্দু গিয়েছিল কপি নিয়ে আমাকে আমাকে মনে করতে বলছিল আজকে স্পেশাল দিন কিসের। আমার তো কিছু মনে পড়ছিল না, শেষে বাবার বাৎসরিকের কথা বলেছি, আর তাতে ইন্দু খুব রেগে মেগে চলে গেল বেরিয়ে। হাই কপাল, নিচের অ্যানিভার্সারি ভুলে গেছে। দিদি খুব রেগে গেছে রে। আরে ঈশা বলিস কি, রাখবে না বল দেখি? মেয়েদের জীবনে বিয়ের দিনটা সবচেয়ে আনন্দের দিন, আর এটা যদি তার স্বামী ভুলে যায়, তার কি মাথা ঠিক থাকে? কি হবে না? ও দাদা ভাই, তুমি এ কি করেছো গো? দিদি ভাই তাহলে রাগ করে কোথায় চলে গেল? এবার কি হবে? আরে ওই দেখো দিদি ঢুকছে না, দরজায় আওয়াজ হলো। সবই আমার কপাল, কপাল। পাড়া প্রতিবেশী লোক পর্যন্ত জানে, আর এই মদনা সব ভুলে খেয়ে রেখেছে। দরকার নেই, জানার দরকার নেই। আমি একটু বেশি বাড়াবাড়ি করি, এত করতে নেই, এই হয়। আরে ও ইন্দু, এসো এসো, শোনো শোনো, অনেক কথা আছে তোমার সঙ্গে। কোথায় গিয়েছিলে সাত সকালে? তোমার সঙ্গে কথা বলতে আমার বয়ে গেছে, আমি চললাম, আমার কোনো দরকার নেই। ভালো থাকো তুমি। ভালো লাগে না, চাই কি মধ্যে এদের বাড়িতে আছি, এত বছর কর করছি। এদিকে ইন্দু চলে যাওয়ার পর সবার তো মাথায় হাত, সবাই খুব চিন্তায় পড়ে গেল। এবার কি হবে? এ তো ভালো লক্ষণ নয়। ডোনাদি, আমার দিদি যখন কারোর সঙ্গে কথা না বলে একা একা ঘরে চলে যায়, তার মানে কেস জন্ডিস। ওর খুব রাগ, ওর রাগ তো চাপা রাগ। দাদা ভাই তুমি কি করলে? এখন কি উপায়, কি করব আমি? তোমরা বলো বলো, কি করব আমি? কি করলে ইন্দু রাগ ভাঙাবো? দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি অত চিন্তা করো না, আমি সব জানি। আমি তোমায় একটা বুদ্ধি দিচ্ছি। মামাম খুব গান ভালোবাসে, গান করতে খুব ভালোবাসে। তুমি একটা সুন্দর গান গেয়ে মাকে ইমপ্রেস করে দাও, ব্যাস মা রাগ গলে জল হয়ে যাবে। বলছিস মা, বলছিস ওদের কাজ হবে? তোর মা গান শুনলেই রাগ ভেঙে যাবে। ওর প্ল্যানটা ভালোই, কিন্তু দাদা ভাই তুমি কখনো গান করেছো? গান পারবে তো? আরে হেনা, একটা সময় ছিল যখন পাড়ার ওয়াকি বসে সুন্দর সুন্দর গান গাইতাম, আর সবাই বলতো সুবল এক সময় সিঙ্গার হবে, সিঙ্গার। ব্যাস তাহলে তো হয়েই গেল, একেবারে ছক্কা করতে হবে দাদা ভাই। যাও তাহলে দাদা ভাই, একেবারে বুক ফুলিয়ে গটমট করে ঢুকে যাও, দিয়ে একটা দারুণ ঝাক্কাস গান শুনিয়ে রোমান্টিক করে আবার চলে আসো দিদি ভাইয়ের মন জয় করে। হ্যাঁ বলছো বলছো হেনা, হ্যাঁ তাহলে যাই যাই যাই, আর দেরি করে লাভ নেই, শুভশ্র শীঘ্র। সবার কথা শুনে সুবল তো তাড়াহুড়ো করে ঘরের দিকে চলে গেল ইন্দুকে ইমপ্রেস করার জন্য গান শুনিয়ে। বেস্ট অফ লাক বাবা, ভালো করে গিও।
এদিকে সুবল যখন ঘরে এলো, ইন্দু তো রাগ করে মন খারাপ করে ঘরে শুয়ে আছে। যাই যাই, এখান থেকে একটা গান ধরে নি, তো ইমপেচ হয়ে যাবে একেবারে। আর শুরু করে দি গানটা। ও গো নিরুপমা করিও ক্ষমা। আর এদিকে সুবলের গান শুনে চারিদিক কাঁপতে লাগলো। এই অখাদ্য গান শুনে ইন্দুর মাথা বন বন করে ঘুরতে লাগলো। কানে হাত দিয়ে ইন্দু শেষমেশ থাকতে না পেরে চিৎকার করে উঠলো, ওরে বাবা রে, আমার জীবনটা তছনছ করে দিল, দূর ওই ঘর থেকে। আরে ইন্দু, তোমার জন্য এত কষ্ট করি এত সুন্দর একটা গান ধরলাম, আর তুমি কি করছো? তোমার গান শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওরে বাবা রে, এটা গান ছিল? আমি তো গানের গ বুঝতে পারলাম না, শুধু ষাঁড়ের মতো চিল্লে গেল। ওরে বাবা রে বাবা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার আজকে দিনটাই খারাপ। আমার কি মুখ থেকে উঠেছিলাম আজকে, আমার ভালো লাগছে না, চলে যাও। এ মা, কিন্তু তো আরো রেগে গেল। ভাবলাম গান শুনে ইমপ্রেস করব, সেটাও তো হলো না। দূর চাই যাই, বাইরে গিয়ে অন্য আইডিয়া বের করি। আর এদিকে সুবল তো হতাশ হয়ে ফিরে এলো, আর সবাই দাঁড়িয়ে আছে কি কথা শোনার জন্য। এই তো দাদা ভাই এসছে। ও দাদা ভাই, কি হলো কি হলো? হ্যাঁ দাদা ভাই, কি হলো কি হলো? বৌদি ভাইয়ের রাগ কমেছে? আরে ডোনা, আরে হেনা, আমি তো রাগ কমাতে গিয়ে গান ধরলাম, তো সেই গান শুনে তোমার দিদিভাই তো আরো রেগে গেল, বলো থামো থামো, দূর হটো এখান থেকে। আমাকে যাচ্ছে তাই ভাবে ঘর থেকে তাড়িয়ে দিল গো, তাড়িয়ে দিল। কি করবো গো? আচ্ছা বাবা, তুমি মামাকে কি গান শুনিয়েছো, আমাকে শোনাও তো। বলছিস মা, বলছিস? শোনাবো শোনাবো গানটা, ধরি তালে গান। অগ নিরুপমা করিও ক্ষমা। দাদা ভাই থামো থামো, তোমার গান বন্ধ করো দাদা ভাই। ওরে বাবা, আমার বুকের মধ্যে ধরম ধরম করছে। এটা গান ছিল? ও দাদা ভাই, এমন গান শোনালে হার্ট ফেল হবে তো। এ তুমি কি সর্বনাশ করে এসেছো গো। তাহলে গানে যখন হলো না, এবার তাহলে কি করব? কি করে ইন্দুর রাগ ভাঙাবো? তো বন্ধুরা, তাহলে এবার ইন্দুর রাগ কিভাবে ভাঙাবে, এরপরে নেক্সট প্ল্যান কি হতে চলেছে দেখার জন্য পরের এপিসোডটা কেউ মিস করো না। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো গল্পটা এখানে শেষ হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।